আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো। ইনশাআল্লাহ আমি তোমাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ 2021 সালের আমরা তোমাদের ক্লাসটা নিচ্ছি। তোমাদের সাথে ক্লাসটা হয়েছে এবং আগেও 9 হয়েছে এবং দশম ক্লাসে তোমাদের সাথে সিলেবাসের আলোকে আমরা তোমাদের সাথে আমরা আলোচনা করব 11তম অধ্যায়ে, অর্থাৎ খনিজ সম্পদ এবং রাসায়নিক এবং জীবনাশ্বাস, এই যে অধ্যায়ের সম্পর্কে তোমাদের সাথে আমরা কিন্তু আলোচনা করব। তো দেখো সুন্দর আমরা টপিকটা আজকে তোমাদের সাথে উপস্থাপিত করছি, যেমন কি হাইড্রোকার্বন, অ্যালফেটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তুমি শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো তোমাদের সাথে আমরা আলোচনা করব হাইড্রোকার্বন। তাহলে দেখো হাইড্রোকার্বন বলতেই আমরা কি বুঝি? হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগকেই কি বলা হয়? হাইড্রোকার্বন। তোমাদেরকে আরেকটা কথা জেনে রাখা ভালো যে আমাদের রসায়নের যে দুটো অংশ, অর্থাৎ কয়েকটি অংশ আছে, তার মধ্যে দুটো অংশটা খুবই ইম্পর্টেন্ট, যেমন একটা জৈব যৌগ, একটা হলো অজৈব যৌগ। তো এই যে আমরা হাইড্রোকার্বন যে পড়ছি সেটা অবশ্যই কি কার মধ্যে পড়ে যাচ্ছে? জৈব এবং জৈব। জৈব যৌগের মধ্যে যৌগ পড়ে, জৈব যৌগ। জৈব যৌগ গঠিত হলে কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে। অর্থাৎ তোমাদের সাথে আমরা আলোচনা করছি হাইড্রোকার্বন। হাইড্রোজেন এবং কার্বন দ্বারা সমন্বিত গঠিত যৌগকে কি বলা হয়? হাইড্রোকার্বন বলা হয়। যেমন আমরা যদি বলি মিথেন, দেখো কি বলছি? মিথেন, মিথেনের সংকেত কি দেখো? H4, অর্থাৎ এখানে কি আছে? কার্বন, একটা কার্বন, চারটা হাইড্রোজেন। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল অবশ্যই মাস্ট কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে। জৈব যৌগ হতে হলে কার্বন এবং হাইড্রোজেন। যেমন ইথিন, ইথিনও বলতে পারি আমরা ইথিন। ইথিন, এই যে দেখো এটা যৌগ যৌগকে ইথিন হচ্ছিল কি দ্বিকার্বন বিশিষ্ট কি সি, কত আছে? এটা দ্বিকার্বন বিশিষ্ট হচ্ছিল কি C6H4। অর্থাৎ কি আমরা এই যে বন্ধনটাকে এটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি? সি বন্ড যেহেতু ইথিন বলছি সেহেতু আমাদের তোমার সাথে কি অবশ্যই আমাদের থাকবে দ্বিবন্ধন। এই যে ইথিন যদি পড়ে তাহলে C2CH4 এবং এটা থাকে আমাদের কি দ্বিবন্ধন কি দ্বারা C2 ডাবল বন্ড C2। অর্থাৎ যদি বলতাম যে ইথেন, ইথেন, তাহলে আমাদের দেখো এখানে কি আসতো? C2H6, বা আমাদের লিখতে পারতাম কি C3C3। এই যে দেখো এখান থেকে আমরা ইথিন, ইথেন, এই যে হাইড্রোকার্বন, অর্থাৎ বেনজিন। বেনজিন যদি বলতাম তাহলে তাহলে কি হতো? দেখো বেনজিন, তাহলে C6H6। এই যে হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে আমরা কি হাইড্রোকার্বন বলতেছি। এই যৌগগুলোকে আরো কি হাইড্রোকার্বন ছাড়া আরো কোনো কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল এখানে পাওয়া যাচ্ছে না। তাহলে তোমরা নিশ্চয়ই হাইড্রোকার্বন সম্পর্কে তুমি খুবই স্বচ্ছ ধারণাটা পেয়ে গেছো। দেখো এখন আমরা যদি বলি হাইড্রোকার্বনকে কত প্রকার? হাইড্রোকার্বন দুই প্রকার। কত প্রকার? হাইড্রোকার্বন দুই প্রকার। অর্থাৎ কি? অর্থাৎ আমরা লিখতে পারি কি যে হাইড্রোকার্বন কত প্রকার? দুই প্রকার। এই যে অ্যালফেটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের আমাদের সাথে কথাগুলো করার সাথে সাথে দেখো হাইড্রোকার্বন কত প্রকার বলছি? দুই প্রকার। এক প্রকার কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং আরেকটা কি অ্যালফেটিক হাইড্রোকার্বন। এই যে দুটার মধ্যে আমরা আলোচনা করব।
এখন আমরা অ্যালফেটিক হাইড্রোকার্বন সম্পর্কে তোমাদেরকে ডিটেইলস অর্থাৎ আলোচনা করব যে অ্যালফেটিক হাইড্রোকার্বন কি। অ্যালফেটিক কথাটির অর্থ হলো চর্বিজাত। কি বলছি? অ্যালফেটিক শব্দের কথাটার অর্থই হচ্ছিল কি চর্বিজাত। এই শ্রেণীর কার্বোহাইড্রেট মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়, অর্থাৎ পাওয়া গিয়েছিল। তাই এ ধরনের হাইড্রোকার্বনকে অ্যালফেটিক হাইড্রোকার্বনের নাম দেওয়া হয়েছে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো কি যে অ্যালফেটিক হাইড্রোকার্বন অর্থাৎ হচ্ছে কি চর্বিজাত পদার্থ। এই শ্রেণীর কার্বোহাইড্রেট মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছে, তাই এ ধরনের হাইড্রোকার্বনের নাম অ্যালফেটিক হাইড্রোকার্বন দেওয়া হয়েছে। অ্যালফেটিক হাইড্রোকার্বন দুই ধরনের। তাহলে দেখো আবার বলছে কি এই যে অ্যালফেটিক হাইড্রোকার্বন আবার কত প্রকার? দুই প্রকার। আমরা তোমাদের সাথে অ্যালফেটিক হাইড্রোকার্বনটা বলেছি, এখন বলতেছি অ্যালফেটিক হাইড্রোকার্বনের প্রকারভেদ। মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং হচ্ছে একটা কি বদ্ধ শিকল, অর্থাৎ মুক্ত শিকল হাইড্রোকার্বন। আমরা যদি বলি যে এই যে শ্রেণীটা হলো কি অ্যালফেটিক হাইড্রোকার্বনের মধ্যে হলো কি মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন। দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বন কি সেগুলো কি? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন দুইটি মুক্তভাবে থাকে তাদেরকে হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। যেমন হলো বিউটেন, ইথিন, এই যে মুক্ত শিকল হাইড্রোকার্বন, অর্থাৎ হলো কি বদ্ধ নয়। মুক্ত শিকল হাইড্রোকার্বনের জন্য বিউটেনের জন্য বলতে পারো ইথেন বলতে পারো। যেহেতু আমরা দেখো ইথেন যদি লিখি তাহলে দেখো কি হয়, ইথেন উদাহরণটা সি, যেহেতু দুই কার্বন বিশিষ্ট C3 এই যে ইথেনটা দেখো এই প্রান্তটা হচ্ছে কার্বনটা, এই কার্বন রয়েছে এই প্রান্ত কার্বন, অর্থাৎ মুক্ত, অর্থাৎ মুক্ত এই প্রান্ততে আর কোথায় নাই। মুক্ত বদ্ধ রাখতে থাকলে আমাদের শিকল আকৃতিও থাকতো। তাহলে এইটাকে আমাদের গাঠনিক আকারে লিখতে পারি। এই যে এটাকে আমরা শুধু লিখতে কি এইভাবে। এখন যদি আমরা গাঠনিক আকার লিখি তাহলে দেখো এই যে কার্বনটা এই হাইড্রোজেনটা চার হাতে চারটা, মানে তিন হাতে তিনটা হাইড্রোজেন এবং একটা হলো কি কার্বন অবশ্যই রয়েছে। অর্থাৎ এই যে দেখো আমরা হলো কি এই যে এটা হচ্ছিল কি সাধারণ সংকেত এবং এটা দিয়েছি আমরা হলো কি গাঠনিক সংকেত। তাহলে দেখো গাঠনিক সংকেতটা এভাবে আমরা হলো কি বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন একাধিক কার্বন বিশিষ্ট, অর্থাৎ হলো কি এই দ্বিকার্বন বিশিষ্ট ইথেন যে হলো কি বিউটেন হচ্ছিল 3 কার্বন 4 কার্বন, পেন্টেন হচ্ছে 5 কার্বন, একাধিক শিকলটা বদ্ধভাবে অর্থাৎ হলো কি ধীরে ধীরে পর্যায়ক্রমে ত্বরান্বিত হবে, শিকলটা হলো কি ধীরে ধীরে বেড়ে যাবে। তাহলে তোমরা অবশ্যই মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্পর্কে আরেকটু তোমাদের ধারণা এসে গেছে। এই যে মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার হলো কি দুই ভাগে ভাগ করা হয়। কি বলেছি আমি তোমাদের? মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার কি বলবো হয় দুই ভাগে ভাগ করা হয়, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং হলো অসম্পৃক্ত মুক্ত হাইড্রোকার্বন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে কি মুক্ত শিকল হাইড্রোকার্বনকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে কি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত মুক্ত হাইড্রোকার্বন হচ্ছে কোনগুলো? দেখো যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের শুধু কার্বন কি বলছি শুধু কার্বন একক বন্ধনে থাকে তাদেরকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা অ্যালকেন বলা হয়। তাহলে তোমরা অবশ্যই মনে রাখো যে মুক্ত শিকল হাইড্রোকার্বন কোনগুলো? যেগুলো কার্বন একক বন্ধনে আবদ্ধ থাকে এবং সেই সকল যৌগ সমূহকে অর্থাৎ হাইড্রোকার্বনকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। সেগুলো কি? এই যে তোমাদের যে উদাহরণ দিয়েছিল ইথিন, অর্থাৎ হচ্ছে কার্বন এবং কার্বনের পাশে একক বন্ধন, অর্থাৎ হচ্ছে বলতে পারে যে প্রোপেন, আমি বলি যে দেখো প্রোপেন অর্থাৎ হচ্ছে প্রোপেন হচ্ছে কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। দেখো এই যে C3C2C3। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা হলো কি এই যে আমরা লিখতে পারি কার্বন এবং কার্বনের সাথে হলো কি একক বন্ধনে কার্বন এবং কার্বন
থাকছে এবং হলো আমরা যদি বলি যে এই যে এটা যদি আমরা গাঠনিক সংকেত হিসাবে লিখি দেখো কি হয় গাঠনিক সংকেত কি গাঠনিক সংকেত কি দাঁড়ায় দেখো সি কার্বনের চারটা হাত আছে চারটা হাইড্রোজেন হলো কি চারটা হাইড্রোজেন দেখো এখান থেকে বন্ড হাতটাকে বিস্তৃত করে দিচ্ছি তাহলে দেখো এখান থেকে কি দাঁড়ায় কার্বন এবং কার্বন এই যে দেখো আমরা হলো কি এটাকে হাতটাকে কি প্রসারিত করে দিচ্ছি যে আমরা যখন শীতকালে থাকছি তখন আমরা অনেক সময় দেখি থাকছি এইভাবে থাকছি তো এই যে মুক্ত শিকল কার্বনটা যখন গাঠনিক সংকেতটা লিখে আমরা তখন হলো যে আমরা শীতের রৌদ্র ওঠার সাথে সাথে যেমন আমরা হাতটাকে প্রসারিত করে যেমন হলো যে দেখি যে রৌদ্র ওঠার সাথে সাথে আমরা যখন চাদর অথবা কোনো গেঞ্জি অথবা হাতটাকে এইভাবে রাখি রৌদ্র ওঠার সাথে সাথে যেমন আমরা হাতটাকে প্রসারিত অর্থাৎ হাতটাকে ছেড়ে দেই সেটাই হলো হচ্ছে কি গাঠনিক সংকেত অর্থাৎ হচ্ছে কি প্রোপেনটাকে কার্বনটা হাতটাকে কি করছে ছেড়ে দিচ্ছে দেওয়ার পরে কার্বনের চারটা হাতে তিনটা হাইড্রোজেন এবং একটা কার্বন এবং দ্বিতীয় কার্বনের ক্ষেত্রে হলো দুটো হাইড্রোজেন এবং একটা কার্বন এই সাইডে দুটো কার্বন এবং হচ্ছে তৃতীয় কার্বনের ক্ষেত্রে আমরা তিনটা হাইড্রোজেন দ্বারা আবদ্ধ রেখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা হলো তাহলে এই মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্পর্কে তোমাদেরকে স্বচ্ছ একটা ধারণা দিয়েছি এখন আমরা আলোচনা করব অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন সেটা কি হচ্ছিল কি যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তাদেরকে কি বলা হচ্ছে কি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন তাহলে অসম্পৃক্ত মুক্ত হাইড্রোকার্বন বলতেই বলছে হচ্ছে কার্বন কার্বন একে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনটা উল্লেখ থাকবে যেমন ইথাইন অর্থাৎ কি বলছে আমরা ইথিন থেকে ইথিন আসবে দেখো ইথিন আমরা ইথিনটা যদি আমরা লিখি তাহলে দেখো কি হয় সি ডাবল বন্ড হলো সি ডাবল বন্ড গাঠনিক সংকেতটা কি হচ্ছে গাঠনিক সংকেত হচ্ছে কি এই যে দেখো সি ডাবল বন্ড সি একটা হাইড্রোজেন এবং হলো এই পাশে একটা হাইড্রোজেন এবং হলো এই যে হাইড্রোজেন একটা এবং হলো এই সাইডে আমরা হাইড্রোজেন দ্বারা পরিবদ্ধ আছে এই যে অনুরূপ ভাবে হলো কার্বন কার্বন যখন ইথাইন এই ক্ষেত্রে কি হবে ইথাইন অর্থাৎ হচ্ছে ইথাইন থেকে আমরা ত্রিবন্ধন হয়ে যাবে যে কার্বন কার্বন কত বন্ধন ত্রিবন্ধনটা এই যে ইথাইন এই যে এটা হচ্ছে কি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আমরা আলোচনা করেছি আজকে হাইড্রোকার্বন অ্যালফেটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন তোমাদের সাথে আরো বাদ রয়েছে আমরা পরবর্তীতে বদ্ধ শিকল হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে ডিটেইলস আলোচনা করব তো এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় নিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ